এই বছরের চ্যাম্পিয়ন, এই বছরের আইএসএল চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল ধীরে ধীরে কিন্তু ঘর ভাঙতে শুরু করেছে। প্রথমে কোচ দল ছেড়ে চলে গেল, বিদায় জানিয়ে দিল। তারপর যে খবরগুলো পাওয়া যাচ্ছিল নাকি সেই কোচকে আবার ইস্টবেঙ্গল দল নিতে চলেছে, মানে অস্কার ব্রুজনকে। তো সেইটা খুব একটা বেশি দূর এগোয়নি কথাবার্তাটা, এবং তারপরে মিগুয়েল ফিগুয়েরা এবং কেভিন সিভিলেকে নিয়েও একটা অনিশ্চয়তার জায়গা হয়ে রয়েছে। মিগুয়েল ফিগুয়েরা তো সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে মোহনবাগানে, 99% শিওর হয়ে গেছে, 1% বাকি আছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হওয়া পর্যন্ত। কেভিন সিভিলেকেও রাখতে পারবে না যতদূর সম্ভব। এবং এবার যে মানুষটাকে হারাতে চলেছে ইস্টবেঙ্গল দল বা ইস্টবেঙ্গল ক্লাব, সেটা হলো থাংবই সিংটো, যিনি স্কাউটিং টিমের হেড বা টেকনিক্যাল ডিরেক্টর, যে কোনো মানে কোচেরও ওপরের পদে ছিলেন। প্লেয়ারগুলোকে স্কাউট করে আনা, সম্পূর্ণ দল ম্যানেজ করাটা যার দায়িত্বে ছিল, তিনি কিন্তু ছাড়তে চলেছেন। এই খবরটা এই মুহূর্তে ভেসে আসছে, এবং এছাড়াও আরও ইম্পর্টেন্ট বেশ কিছু আপডেট আছে কোচ সংক্রান্ত অবশ্যই, যেটা হলো অস্কার ব্রুজন একটা নতুন দলে সাইন করতে চলেছে, বা নতুন দলে কোচ হতে চলেছে, মানে কোচ হিসেবে সাইন করতে চলেছে আর কি। সেই বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং সেই সঙ্গে মানালো মার্কোয়েজ, তাকে নিয়ে আপডেট আছে, সেটাও কথা বলবো। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব বেশি বড় করবো না, ছোটোর মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো থেংবই সিংটোকে নিয়ে। তো এই সিংটো কিন্তু প্রথমে ছিল হায়দ্রাবাদ এফসির কোচ, এবং যখন হায়দ্রাবাদ এফসি দলটা চলে গেল মানে টাকা পয়সার কারণে, তো তারপরে নাম পরিবর্তন হয়ে এলো স্পোর্টিং ক্লাব দিল্লি। তো যখন এইরকম একটা সিচুয়েশান এলো, সেই সময় কিন্তু সিংটোকে ইস্টবেঙ্গল দল তাদের হেড মানে একটা বেশ ভালো পদে রেখেছিল, যেখান থেকে সে প্লেয়ার স্কাউট করবে, মানে ম্যানেজার হিসাবে রেখেছিল দলের। সব রকম দায়িত্ব ছিল বলতে নেই, তিনি কিন্তু দলটাকে খুব সুন্দরভাবে গঠন করেছিলেন। হয়তো এই মানুষটাকে অনেক কেউ চেনে না, বা অনেক কেউ এই মানুষটা সম্পর্কে খুব একটা বেশি জানে না। সবাই সামনে কোচকে দেখছে, মিগুয়েলকে দেখছে, কেভিন সিভিলেকে দেখছে, আনোয়ার আলীকে দেখছে, বা মানে আরও অন্যান্য প্লেয়ারগুলোকে, কিন্তু নেপথ্যে কাজ করেছে কিন্তু এই মানুষটা। তো এই মুহূর্তে কিন্তু তিনি দল ছেড়ে চলে গিয়েছেন, বা চলে যাবেন মোটামুটি 95% শিওর ধরে নাও, এবং তিনি ফিরতে চলেছেন তার পুরনো ক্লাবে। তবে অবশ্যই সেটা হায়দ্রাবাদ নয়, স্পোর্টিং ক্লাব দিল্লিতে। তো কথা হলো কেন হলো এইরকম, সেই একই কথা আমি বলবো, ইনভেস্টর প্রবলেম। যতই সবাই এই এখন মানে রিউমার ছড়িয়ে দিক যে এই আসতে চলেছে, আবার অস্কারকে নিতে চলেছে ইস্টবেঙ্গল, কথাবার্তা অনেক কিছু হবে, কিন্তু সেটা প্রকাশ্যে আসা বা সেটা কিন্তু মানে সঠিক জায়গায় নিয়ে আসার তফাৎ আছে। রূপ দিতে হবে, আসল কথা কথা যেটা বলছি আমি, সেটাকে কিন্তু বাস্তবে রূপান্তরিত করতে হবে, যেটা কিন্তু হচ্ছে না এই মুহূর্তে। তো মিগুয়েল তো গেলই। যাই হোক, জানি না ইস্টবেঙ্গল দলের এর পরবর্তী পরিণতি কী হবে, কারণ সামনে এফসির ম্যাচ আছে। যতই আমি মোহনবাগান সাপোর্টার হই না কেন, যখন ইস্টবেঙ্গল এফসি খেলতে চাই, আমি চাই ইস্টবেঙ্গল ভালো সফলতা পাক, কারণ সেখানে ইস্টবেঙ্গল নিজের দেশকে কিন্তু প্রতিনিধিত্ব করছে যে কারণে। তো যাই হোক, একটা ছোট আপডেট এই সিংটোকে নিয়ে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং সেই সঙ্গে এফসি গোয়া দলকে নিয়ে একটু কথা বলবো। এফসি গোয়া দলের হেড কোচ মানালো মার্কোয়েজ কিন্তু অফিসিয়ালভাবে এফসি গোয়া দল ছেড়ে দিয়েছে। এবার এখানেই হলো একটা মজার বিষয়, যেটা হলো একটা রিউমার ঘুরছে, যেটা নাকি অস্কার ব্রুজন মুভ করতে চলেছে এফসি গোয়াতে, মানে এফসি গোয়া দলের হেড কোচ হতে চলেছেন অস্কার ব্রুজন। এবং আর একটা বিষয়, যেটা হলো কেভিন সিভিলের নাকি মানে এফসি গোয়ার নাকি কেভিন সিভিলের ওপর ইন্টারেস্ট আছে। কেন আছে? তাহলে যদি অস্কার ব্রুজন যায় এফসি গোয়াতে, তাহলে কিন্তু সঙ্গে করে কেভিন সিভিলেকেও নিয়ে যেতে পারে, এবং কেভিন সিভিলেকে টাকা পয়সার অভাবে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল তাদের দলে নতুন করে নিতে পারছে না, বা কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে পারছে না। এটা কিন্তু একটা দেখবার বিষয়, বোঝবার বিষয়। তো এখন দেখা যাক, এটা একটা রিউমার যে অস্কার ব্রুজন এফসি গোয়া দলে সাইন করে কি, বা তারা অন্য কোনো কোচ নিয়ে আসে কি। এবার কথা বলবো মোহনবাগান দলের কোচকে নিয়ে। প্রথমে প্যানাগিওতিস দিলেম্পেরিসকে নিয়ে একটা কথা উঠেছিল, এবং তারপরে এই কথাটাও মোটামুটি একটা জায়গায় চলে গিয়েছিল যে ইস্টবেঙ্গল দল এই ডিলটা আটকে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক, ইস্টবেঙ্গল দল দিলেম্পেরিসের সঙ্গে কথাবার্তা বলেছে, এবং সেই সঙ্গে দিলেম্পেরিস মোহনবাগান দলে সাইন করতে বা ফাইনাল কথাবার্তা বলতে একটু দেরি করেছে। তো সেই ফাঁকে কিন্তু আবার একটা নতুন নাম জড়িয়ে গেছে, সেই নামটাও অপরিচিত কোনো নাম নয়, যেটা হলো পিটার ক্র্যাটকি। তো পিটার ক্র্যাটকিকে তোমরা কম বেশি সবাই চেনো যারা আইএসএল দেখছো। তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির কোচ। তো এই মুম্বাই সিটি এফসির পিটার ক্র্যাটকিকে নাকি এই মুহূর্তে মোহনবাগান দল বেশ জোর কদমে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। লোডিং বলছে, অনেকেও বলছে আসবে, তোমরা ধরে নাও। তো দেখো, আমি আবারও বলছি, যতক্ষণ না অফিসিয়ালভাবে কোনো আপডেট আসবে ততক্ষণ কেউই বিশ্বাস করো না। অনেকে আমার ভিডিও দেখো, অনেকেও পছন্দ করো, অনেকেও পছন্দ করো না, আমি কিন্তু এই কথাগুলো বারবার ভিডিওতে বলি। এই মুহূর্তে যে বিষয়গুলো তোমাদের সামনে আসবে, যেগুলো তোমরা দেখতে পাবে, সবগুলোই কিন্তু রিউমার, ম্যাক্সিমামটাই রিউমার। শিওর খবর অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল পেজ, এইসব জায়গা থেকেই তোমরা দেখে বিশ্বাস করো, তার আগে কিন্তু করো না।
তো ম্যাক্সিমামটা রিউমোর। এই যে সমস্ত ইউটিউবার বা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এই বিষয়গুলো সামনে আনছে, সবটাই যাচাই করবে, তারপরেই সিদ্ধান্ত নেবে বা তারপরেই একটা ধারণা তোমাদের মনের মধ্যে তৈরি করবে। যাই হোক বন্ধুরা, এইটুকুই আপডেট কোচ সংক্রান্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। তোমরা মোহনবাগানের কোচ হিসাবে কোন ব্যক্তিকে দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।